সবাইকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে যে মাশরুম আর পনির, মাশরুম চিলি পনির বানাবার জন্য আমার যা যা লেগেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। যেমন আমি পনির কেটে নিয়েছি একটু পিস পিস করে, আপনি যেমন চাইবেন তেমন কেটে নিয়ে আমি বরফির মতন করে কেটেছি। মাশরুম কেটেছি, এটা আমি পনির কেটে নিয়েছিলাম। তারপরে কেটে নিয়েছি মাশরুম বানাবার জন্য মাশরুম 4 টুকরো করে নিয়েছি, আপনার পছন্দ আপনি কেটে নেবেন। ক্যাপসিকাম কেটে রেখেছি, ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি। আর টমেটো আপনি চাইলে দিতে পারেন, আমি ছোটো টমেটো একটা ছোটো 4 টুকরো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। টমেটো না দিলেও চলে, চাইলে দিতে পারেন। কাঁচা লঙ্কা ছোটো ছোটো ডুমো ডুমো কেটে নিয়েছি, একটু আদা বাটা বেটে নিয়েছি। আর এখানে রসুন আমি থেঁতো করে রেখেছি ছাড়িয়ে। আর একটু 1 চামচ রেখেছি কর্নফ্লাওয়ার, 1 চামচ রেখেছি, জলে গুলে নেব। আর চিলি সস রেখেছি, আর এটা সোয়া সস, আর অল্প সামান্য ভিনিগার দেব, আর স্বাদ মতো নুন রেখেছি, নুন আর একটু সামান্য চিনি যারা পছন্দ করেন মিষ্টি। আর টমেটো সস, আমি আজিনামোটো দিচ্ছি না। আমার আজকে এই পনির মাশরুম চিলি বানাবার জন্য আমার যা যা লেগেছিলো আমি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি সাদা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু তেল দেবে, তেল হলে একটু খেতে ভালো লাগবে, টেস্ট আসবে। দেওয়ার পর আমি সামান্য একটু নুন আমি মেখে পনিরটা টেস্টের জন্য একটু মাশরুমও দিয়ে দিলাম, একটুখানি দিলাম কেন এগুলোতে তাহলে তাড়াতাড়ি মজে যাবে। তাই সামান্য একটু নুন দিয়ে আমি তেলটা হয়ে উঠলে, কড়া গরম হলে আমি পনিরটাকে, দেখছেন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে তাহলে বানাবো। এই মাশরুম চিলি পনির বানাবার জন্য যা যা লেগেছিলো আমি সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে, আর আশা করি ভালো লাগবে, দারুণ লাগবে। আপনারা যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চান ভীষণ ভালো লাগবে। আর যদি মনে করেন স্যান্ডউইচ করতে চান তাহলেও ঠিক এরকম করে বানিয়ে পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটি মাখনে সেঁকে নিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে লাগবে। এটা চাইনিজ যেহেতু রান্নাটা, তো রুটি পরোটা দিয়েই ভালো লাগবে। আপনি যদি চান ফ্রাইড রাইস সঙ্গে খেতে চান খেতে পারেন। তো আশা করি ভীষণ টেস্টি আর ভীষণ ভালো। আর এটা সবাই বানিয়ে থাকে, আমি একটা ঘরোয়া বানাচ্ছি। এটা যেহেতু চাইনিজ, দেখুন আমার পনিরটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো পনিরটাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তো বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন আর ভিউজ দিন। আগামী দিনে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে। তো আমি এবারে তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে হালকা করে। তো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কেমন কালারটা করেছি, খুব ভাজিনি, হালকা করেই ভেজেছি। তো যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি বলে তাই একটু লেট হচ্ছে, নাহলে তো খুব শীঘ্রই দেখেছেন পনিরটাকে আমি এইভাবেই ভেজে নিয়েছি, দেখাচ্ছি দেখুন এইভাবেই ভেজে নিয়েছি পনিরটাকে। এবারে আমি দিয়ে দেবো কড়াইতে রসুন, মানে একটু রসুনটা হলে ভালো লাগবে। তো এটা একটু তেলা হবে, তেলা হলে কি খেতে টেস্ট হবে। তো মানে চিলি পনিরটা একটু তেলা হবে। আপনি যদি তেল কম খান তো সেটা আপনার ব্যাপার, আপনি কম তেল দিয়েও করতে পারেন। দেখুন একটু ভাজা হয়ে গেছে রসুনটা, তাই ভাজা যেহেতু হয়ে গেছে এবার পরপর সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মাশরুম দিয়ে দেবো। আমি এরপর সব যা কিছু রাখা আছে সব দিয়ে দেবো, শুধু আমি এটা দেবো না, কাঁচা লঙ্কা দেবো না। এখন থেকে যদি কাঁচা লঙ্কা দিই তাহলে ভীষণ গন্ধ ছাড়বে,
শ্বাসকষ্ট বা কাশি হতে শুরু করে দেবে। তাই একটু কাঁচা লঙ্কা আদাটা একটু পরেই আমি দেবো, আর কর্নফ্লাওয়ারটা একটু পরে দেবো, একটু মজে গেলে তারপরে। আর বিশেষ জিনিস কি, একটু নুন ছড়িয়ে দিলে তাড়াতাড়ি মজে যাবে। এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সব কিছুগুলো একটু একটু হালকা জাস্ট ভাজা হবে, হালকা ভাজা হবে। এটাকে তাড়াতাড়ি করার জন্য ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন তাড়াতাড়ি হবে। এটা রান্নার আওয়াজ আসছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, জানি না। দেখুন আর কালারটা এইভাবে আসছে, একটা সুন্দর কালার এসে দারুণ গন্ধ ছেড়েছে। আর একটু নাড়াচাড়া করি, আর একটু নাড়াচাড়া করলে কালারটা খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে। একটু আর নাড়াচাড়া করার পর আমি তারপরে আমার ঢাকা দিয়ে রান্না করলে সবসময় তাড়াতাড়ি হয়। আমি ফুল আঁচ করে দিয়েছি, কিন্তু ঢাকা দিয়েছি। আমি একটু ভিনিগার এই আদা বাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি, কেন ভিনিগার আবার বোতলে করে একটু ঢালবো, বেশি যদি পড়ে যায়, তাই একটু পরিমাণটা আমি অল্প একটু ভিনিগার নিয়ে নিয়েছি। যেহেতু পনির একটু টক টক ভাব, সেই জন্য ভিনিগার একটু দিলে টেস্টের জন্য একটু জাস্ট দেওয়া। আর কর্নফ্লাওয়ার থেকে আমি নিয়েছি, বলেছি আপনাদেরকে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। তো আমি বারবার ধরে একই কথা বলছি, কিন্তু একটু জলে গুলে নেব কর্নফ্লাওয়ারটা। আর স্বাদ মতন আপনি নুন মিষ্টি দেবেন। আমি একটু বেশি করে নিয়েছি, আর পরে আর জল দেবো না, কারণ এটা একটু ডাইট বানাবো, তো সেই জন্য বেশি জল দেওয়া দরকার নেই। জলকে পাতলা করে গুলে নিলাম। আমার এই জলটা দিয়ে মেকআপ হয়ে যাবে, কেন ওটাতে সেদ্ধ হয়েই যাবে ঢাকা দিতে দিতে, সেই জন্য বেশি জল লাগবে না। তাই আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যেই জলটা গুলে নিলাম। এই জলটাতে আমার মেকআপ হয়ে যাবে। দেখুন আর সুন্দর কালার মজে উঠেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও তত সুন্দরই লাগবে। আপনারা আমার মতো বানিয়ে খেয়ে দেখুন। ভীষণ ইজি। নুন দিয়ে দিলাম অল্প, কেন যেহেতু সস পচেতে নুন থাকে, ঝাল থাকে, সেটা একটু দেখে দেবেন। আমি সামান্য নুন দিলাম, মানে পরে আর নুন দেবো না, যা দেওয়ার আমি দিয়ে দিলাম পরিমাণ। নুন মিষ্টিটা আপনারা আন্দাজ করে দেবেন, যেটুকু পরিমাণ সবজি বা পনির মাশরুম দেবেন, সেই বুঝে আন্দাজে আপনারা নিজেরা বানাবেন কতটুকু দিলে। আমি পরিমাণটা দেখাচ্ছি না এই কারণে, কিন্তু আমি যেমন 1 প্যাকেট পনির নিয়েছি, তার সঙ্গে একটা গোটা ক্যাপসিকাম ছিল, আর 3টে পেঁয়াজ ছিল, আর 5-6 টুকরো রসুন ছিল। সেটা থেতো করে নিয়েছিলাম। যেমন আমার এই 250 পনিরের মধ্যে আমার এইটুকু ছিল, আর একটা মাশরুমের প্যাকেট ছিল 250 গ্রাম, তার মধ্যে আমি এরকম পরিমাণটা দিয়েছি। তো সেটা আপনারা কন্টিনিউ দেখবেন কতটুকু পরিমাণ হিসাবে আপনারা জিনিসগুলো দিতে থাকবেন। এখানে একটা সুন্দর কালার এসছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। এবারে দেখুন আমি আদাটা দিয়ে দেবো, কারণ আদার একটা সুন্দর গন্ধ একটু চোখে হবে, তাই জন্য আমি আদাটা দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করবো আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর, আবার ঢেকে দেবো। একটু হতে দিলাম কাঁচা লঙ্কা আদাটা দেওয়ার পর। এবারে আমি ঢাকনা সরিয়ে দিলাম। দেখুন আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিয়ে বানাচ্ছি। এখানে একটা সুন্দর কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালার, সুন্দর কালার আর মিষ্টি গন্ধ। দেখুন আমি কিন্তু মাশরুম এই সমস্ত দিয়ে এতক্ষণ ধরে ভাজলাম। এবারে আমি দিয়ে দেবো চিলি সস, চিলি সস এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, চিলি সস আমি অল্প দিলাম। একটুখানি সয়া সস দিলাম। সয়া সসটা একটু আপনি একটু বাটিতে সব ঢেলে নেবেন, কেননা যদি বেশি পড়ে যায়। সুন্দর রঙ এসেছে, গন্ধটা সুন্দর ছেড়েছে। এবারে আমি দিচ্ছি টমেটো সস। টমেটো সস একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে রেখে দেওয়া চিনি একটু দিয়ে দিলাম। এই যে চিনি রেখেছিলাম, একটু মিষ্টি দিলাম, মিষ্টি মিষ্টি ভালো লাগবে, টেস্ট আসবে। চিলি পনির মাশরুম দিয়ে করছি তো একটু চিনি লাগবে, আর খেলে টেস্ট হবে।
দেখুন একটা সুন্দর গন্ধ এসছে, দেখতে পাচ্ছেন আমরা শুকনো কিন্তু নাড়ছি। এবারে আমি ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনির দিয়ে দিলাম। এখানে সুন্দর একটু নাড়াচাড়া করবো। অলরেডি সব সেদ্ধ হয়ে গেছে, এতক্ষণ ধরে ঢাকা দিয়েছিলাম যে আমি, হয়ে গেছে। আপনি যদি মনে করেন ড্রাই চিকেন এরকম খাবেন ভীষণ ভালো লাগবে, পরোটা ফটা দিয়ে খেতে, দেখতে পাচ্ছেন। আপনি যদি মনে করেন কর্নফ্লাওয়ার দেবেন না তো নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এরকম করে বানিয়ে খেতে পারেন। আমি একটু কর্নফ্লাওয়ার দেবো। আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিয়েছিলাম, আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা কালার এসেছে, আর খেতে দারুণ লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, চাইনিজ যে কোনো ফ্রায়েড রাইস বলুন, সবার সঙ্গেই ভালো লাগবে এটা। ডাইট করবো তাই বেশি জল আমি দেবো না। আজকের আমার এই রেসিপিটা হয়ে গেল বানানো, দেখতে পাচ্ছেন। আমি আর কিন্তু এবারে আমি টাটা বাই বাই নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু আমি ঢেলে দেখাচ্ছি না আপনাদের কাছে, একটা কালারটা সুন্দর দেখাচ্ছি, দেখুন এই দেখুন কালারটা সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। আপনি যদি মনে করেন গ্রেভি নেবেন তো গ্রেভি করতে পারেন, আমার গ্রেভির প্রয়োজন নেই তাই আমি নিচ্ছি না। ভীষণ ভালো লাগবে আমার সঙ্গে এরকম নতুন নতুন রান্না দেখার জন্য, আর আমার মতো বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব লাগবে। সবারই ভালো লাগবে, প্রত্যেকে ভালো লাগবে। টাটা বাই বাই। আমাকে বেশি করে লাইক শেয়ার করবেন আর ভিউজ দিন, যাতে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে আবার রান্নাটা নিয়ে আসতে পারি। পরবর্তী রান্না দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। টাটা বাই বাই।